নমস্কার সমস্ত এই ইউটিউবে সমস্ত যারা ইউটিউব দেখছেন তাদেরকে আমার এই অক্তর নার্সি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আর অসংখ্য ধন্যবাদ। তো গত 9 আগস্ট শুক্রবার যে বিশ্ব আদিবাসী দিবস, এই বিশ্ব আদিবাসী দিবসের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামতে প্রোগ্রাম করেন। তো প্রোগ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী কী সব বক্তব্য দিয়েছেন একটু চলুন সংক্ষেপে দেখে নেওয়া যাক। এরপর ও বক্তব্য দিনে নিয়ে সামান্য একটু আলোচনা করব। তো চলুন ভিডিওটা একটু দেখে নেওয়া যাক। স্মরণ করছি নেতাজি সুভাষচন্দ্র বোস, অরবিন্দ, ঋষি অরবিন্দ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে মেদিনীপুরে যাদের কথা বললাম, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে একেবারে অনেক স্বাধীনতা সংগ্রামী আছে যাদের নাম হয়তো আমরা জানি না, তাদের নামগুলো আমি সংগ্রহ করার চেষ্টা করছি এবং বইতে লিপিবদ্ধ করার চেষ্টা করছি তারা কিভাবে লড়াই করেছিলেন। আমি সারা বাংলা জুড়ে সব আদিবাসী ভাই বোনেদের আজকের এই শুভ দিনে, পবিত্র দিনে আপনাদের বলি জোহার এবং জয় জোহার। চিড়িয়াখানার উল্টো দিকে যে 64 একর জমি আছে তাতে একটা টাইগার সাফারি চালু করব 10 কোটি টাকা দিয়ে, যাতে অনেক টুরিস্ট আসে দেখতে পায়। আছে জমিটা আমরা দেবো, বিল্ডিংটা ওরা করবে, ওরা 3টে ফ্লোর নেবে আর বাদ বাকি একটা সিনেমা হলও থাকবে। তো দর্শক যারা এই ইউটিউবে আছেন আপনারা সবাই দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী কী সব বক্তব্য দিলেন। তো আমার পক্ষ থেকে এটাই বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রীকে যে বিশ্ব আদিবাসী দিবস, এই বিশ্ব আদিবাসী দিবসের দিনে যারা আদিবাসী সংগ্রামী, যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন এই দেশ স্বাধীনতার জন্য, তাদের নামটাই আপনি ভুলে গেলেন, তাদের নামটাই আপনি বলতে পারছেন না। এর থেকে লজ্জা জিনিস আর কিছু হতে পারে না। বাবা বিরসা মুন্ডা, সিধু কানু, বাবা তিলকা মুর্মু, এদের নামটাও আপনার মনে নেই, এটা আপনাকে বইয়ে খুঁজতে পারে। এর থেকে লজ্জার আর কিছু নেই। এই বিশ্ব আদিবাসী দিবসের দিনে আদিবাসীদেরকে যেভাবে ভুলিয়ে রাখা হচ্ছে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলছেন দেশে ঝাড়গ্রাম জেলাতে পার্ক করা হবে, কিন্তু আদিবাসীদের জন্য কি করা হবে? বিশ্ব আদিবাসীদের দিবসের দিনে যে নতুন প্রজেক্টের কথা বলছেন, কিন্তু আদিবাসীদের জন্য কি হবে? আদিবাসীরা এত যে আন্দোলন করছে, এত কিছু করছে, নিজের যেটা অধিকার সেটার জন্য যে আদিবাসীদেরকে আন্দোলন করতে হচ্ছে, ওটা নিয়ে কেন আদিবাসী দিবসের দিনে আপনার মুখ থেকে একটা বক্তব্য বেরোন নেই? এই হলো আমাদের পশ্চিমবঙ্গ, এই হলো আদিবাসীদের উন্নয়ন। যাই হোক, এদের কাছ থেকে বেশি কিছু আশা করা যায় না। আপনারা সবাই আদিবাসীরা সবাই এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার আদিবাসীদের জন্য কী সব করবে না করবে সেটার উপর কোনো ভরসা করা যাবে না। আমাদের নিজেদের অধিকার নিজেদেরকে ছিনিয়ে নিতে হবে। যাই হোক, এইসব ব্যাপার বেশি আলোচনা করব না। আপনারা তো সবাই দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য কীভাবে দিচ্ছেন আদিবাসী দিবস। ওনাদের নিজের নেতাদের নাম ঠিক লিখে রেখেছেন, মনে করে রেখেছেন, কিন্তু আমাদের যে বিশ্ব আদিবাসী দিবস যাদের নিয়ে আমরা আদিবাসী দিবস পালন করছি তাদের নামটা ওনার মনে নেই। উনি বলছেন বইয়ে লেখা নেই। এদিকে 10 কোটি টাকা দিয়ে প্রজেক্ট করতে যাচ্ছেন, কিন্তু আদিবাসীদের জন্য এত দাবি। আমাদের পশ্চিমবাংলা থেকে যেমন আমাদের সাঁওতালদের সারি ধরম এবং অন্যান্য আদিবাসীদের সারনা ধরম নিয়ে একটা দাবি পেশ করেছিল, সেটা আজকে পর্যন্ত ওই দাবি ওখানেই শেষ হয়ে গেল। কেন? সরকার কি করছে? আমাদের পশ্চিমবঙ্গ সরকার কি ভাবছেন এটা নিয়ে? আদিবাসীদের নিয়ে কি ভাবছেন? যাই হোক, ওটা বেশি কিছু বলবো না। এই বিশ্ব আদিবাসীদের দিবসের এই যে আদিবাসীদের অনেক কিছু থেকে বঞ্চিত, এইসব নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে আদিবাসী কল্যাণ সমিতি বান্দোয়ান ইউনিটের পক্ষ থেকে আদিবাসী দিবস উদযাপন হয়। এখানে বক্তারা অনেক ভালো বক্তব্য দিয়েছেন। পরবর্তী দিনে যদি আদিবাসীদের দাবি সব না মানা হয় তাহলে এর থেকে বড় পদক্ষেপ নিতে এরা রাজি আছেন। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আদিবাসী কল্যাণ সমিতির বক্তারা কি বলছেন।
চলুন একবার ওদের বক্তব্যটা শুনি। তো আরেকটা কথা, এখনও পর্যন্ত এই চ্যানেলে যারা নতুন এসেছেন, যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কেননা চ্যানেলটাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয়। আর আপনাদের কাছে বিশেষ এটাই, আমাকেও সাপোর্ট করুন যাতে এরকম ভিডিও আপনাদের নিয়ে আসতে পারি। আমরা বিশ্ব আদিবাসী দিবস হিসেবে পরিচিত। আমরা সবাই জানি আদিবাসী মানে হচ্ছে প্রকৃতি, ঐতিহ্য, পরম্পরা ও স্বতন্ত্রতা রক্ষা। ওই আদিবাসিত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য 1994 সালে সম্মিলিত জাতিপুঞ্জ 9 আগস্টকে বিশ্ব আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করেছে। সেই দিন থেকে মহাসমারোহে আদিবাসীদের অধিকারকে সুরক্ষিত রাখার সংকল্প নিয়ে বিভিন্ন সমাজসেবী সংগঠন অত্যন্ত গৌরবের সহিত আদিবাসীদের অধিকারগুলিকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে। তো আমার পূর্ববর্তী বক্তা আজকের দিনের যে ঐতিহাসিক তাৎপর্য এবং বর্তমান সময় ঘটে চলা আদিবাসীদের উপর যে অত্যাচারগুলো ঘটে চলছে তার ভারতবর্ষ ধরে সে সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সকলের সামনে তুলে ধরলেন। আমি সেদিকে যাব না। আমরা যেহেতু পশ্চিমবঙ্গবাসী, আমরা যারা এই দেশের আদিম নাগরিক আদিবাসী, বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আদিবাসী দিবসের নামে উৎসব অনুষ্ঠান করে বর্তমান সরকার আদিবাসীদের শিক্ষা ছাত্রের অধিকার থেকে বঞ্চিত করে যেভাবে ধ্বংসাবরণ দিয়ে তাদেরকে ঘুরিয়ে রেখেছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে যে কোনো মানুষ আমার এই কথা শুনছে বা ভাবছে শুধুমাত্র আদিবাসীদের অধিকার রক্ষার জন্য আদিবাসী কল্যাণ সমিতি লড়াই করছে, এ কথা ভুল। মানুষের অধিকারকে সুরক্ষিত রাখার জন্যই কিন্তু, শিক্ষা ছাত্রের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য, অধিকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আদিবাসী কল্যাণ সমিতি লড়াই করছে। ইতিহাসের কথায় যদি আমরা দেখি, এই ভারতবর্ষে প্রথম আদিবাসীরা ব্রিটিশ সরকারের শ্রীকোল থেকে মুক্তির পথ দেখিয়েছিল এই আদিবাসী নেতৃত্বই। বাবা নীলকা মাঝি, শিবকালুচাঁদ হয়ে পরবর্তী সময় ঘাটি আবার ভগবান বিরসা মুন্ডা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তাদের যে আপসীয় সংগ্রাম এবং ভারতবর্ষের আমার জনসাধারণকে ব্রিটিশ সরকারের পরাধীনতার শ্রীকোল থেকে মুক্তির সাথ বা পথ দেখিয়েছিল এই আদিবাসীরাই। আজকে আর আমাদেরকে অর্থাৎ আমরা আদিবাসীরা যারা আজকে মানুষের অধিকার নিয়ে লড়াই করছি, আপনারা যদি সবাই ভাবেন যে এরা তো আদিবাসীদের নিয়েই লড়ছে, আমাদের কি হবে? আপনারা ভুলে যাবেন না, আমাদের জঙ্গল মহলের প্রতিটি স্কুলের দিকে যদি তাকাই, জঙ্গল মহলের প্রতিটা স্বাস্থ্য কেন্দ্রের দিকে যদি তাকাই, দেখবেন শিক্ষক শূন্য পদ আজকে কি হারে ধরেছে। আমাদের ভবিষ্যৎ জেনারেশন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়ে আজকে বড় পথে যাচ্ছে। আমরা যারা এই এলাকায় বসবাস করি জঙ্গল মহলে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় বলে থাকেন জঙ্গল মহল হাসছে। সত্যি আমরা তো চিরকালে হেসে আসছি, আমাদের কান্নার কোনো সময় নেই, আমরা চিরকালে হাসছি, এটাই আমাদের প্রকৃতি। যত সুখ দুঃখ বঞ্চনায় আসুক আমরা কিন্তু হাসবই। তো আমাদের যে ভুলিয়ে রাখার যে প্রচেষ্টা চলছে, আগামী দিনে কিন্তু আমরা এর জবাব দেব আদিবাসী কল্যাণ সমিতির দ্বারা। এই সময় এলে সেই জবাব আমরা কিন্তু দিতে প্রস্তুত রয়েছি। আজকে যে কজন আদিবাসী মানুষজন আমাদের এই আদিবাসী কল্যাণ সমিতির রেলি করতে দেখছিল, আজকে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, অনেকেই ভাবছে যে আমরা যাবো কি যাবো না। আমি তাদেরকে অনুরোধে রিকোয়েস্ট করবো, আসুন সবাই সংঘবদ্ধভাবে মিলিত হই, মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে আদিবাসী কল্যাণ সমিতির সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি। এই ধরনের চার কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করছি। যারা অধিকারের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমি আমার কল্যাণ সমিতির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি নমস্কার জানাই, প্রণাম জানাই, শ্রদ্ধা। বিশ্ব আদিবাসী দিবসের সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য কি ছিল? আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ভাষা যাতে হারিয়ে না যায়, আদিবাসীদের অধিকারগুলি যেন বিলুপ্ত না হয়, সেটাই ছিল মূল লক্ষ্য। কিন্তু আজকে আমরা 31তম আদিবাসী দিবস উদযাপন করছি। আদিবাসীদের কি তাদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে? আদিবাসীদের শিক্ষা, সংস্কৃতি, ভাষার কি প্রতিষ্ঠা হয়েছে? আমরা পশ্চিম বাংলার কথাই জানি, পশ্চিম বাংলার কথাই বলছি। আমরা দেখেছি সাঁওতাল জনজাতি যারা আদিবাসী সম্প্রদায়ভুক্ত
তাদের ভাষা কেবলমাত্র স্বীকৃতি পেয়েছে। সেই ভাষা স্বীকৃতি পেলেও সম্পূর্ণ পূর্ণাঙ্গ রূপায়িত হয়নি, এবং তার মধ্যে যারা আমাদের আরো আদিবাসী জনগোষ্ঠী আছে, ভূমিজ, মুন্ডা, উরাং, মাহালি, সবর, এদের ভাষা কিন্তু হারিয়ে যাচ্ছে। এদের ভাষা হারিয়ে যাচ্ছে, এদের ভাষাকে গুরুত্ব দেওয়া হয়নি, সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হয়নি, যার জন্য আমাদের বিশ্বের আদিবাসী প্রতিদিন কিন্তু বেশ কয়েক হাজার ভাষা হারাচ্ছে। ভাষা হারালে কিন্তু আমরা আদিবাসীরা হারিয়ে যাব। আর অধিকারের কথা বলছি, অধিকারের কথা আজকে আপনারা দেখেছেন সারা ভারতবর্ষ জুড়ে আদিবাসীরা তাদের জল, জঙ্গল, জমির অধিকারের নিয়ে লড়াই করছে। আদিবাসীরা আজকে শিক্ষার জন্য লড়াই করছে, আদিবাসী আজ হোস্টেলের জন্য লড়াই করছে। তাহলে আমাদের রাষ্ট্রসংঘের কথা যদি বিশ্বের রাষ্ট্রগুলি যদি তাদের রাষ্ট্রে আইনে পরিণত করত, তাহলে এই অবস্থা হতো না। আদিবাসীরা যুগ যুগ ধরে লড়াই করে আসছে। আমরা দেখেছি আমাদের তিলকা, বিরসা, সিধু, কানু আদিবাসীদের অধিকার রক্ষার জন্য প্রাণ দিয়েছেন। আজকেও সে তাদের প্রজন্ম কিন্তু তাদের অধিকারের জন্য দিন রাত লড়াই করে চলেছে। আর উন্নয়ন আজকে দেখেছি, আজকে আমরা দেখছি সমগ্র ভারতবর্ষ জুড়ে আদিবাসী নিধন চলছে। পশ্চিমবাংলায় বলতে গেলে হাজার হাজার লাখ লাখ আদিবাসীরা, মাহাতো, ব্যানার্জি, মন্ডল, রায়রা আদিবাসীদের সার্টিফিকেট বেআইনি ভাবে নিয়ে আমাদের সংরক্ষণের গোটাকে কক্ষিগত করছে। এমনকি আমরা পুরুলিয়ায় দেখেছি, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরে দেখেছি, দক্ষিণবঙ্গে দেখেছি কোন একটা জাতি আদিবাসীদের সংস্কৃতিকে, আদিবাসীদের ইতিহাসকে বিকৃতি করে তারা আদিবাসী হতে চাইছে। এমনকি আমরা দেখেছি পুরুলিয়া সাহেবগঞ্জের পারে রঘুনাথ মাহাতোর মূর্তি স্থাপন করা হয়েছে। এটা ইতিহাস বিকৃত হচ্ছে। রঘুনাথ সিংকে রঘুনাথ মাহাতো করা হয়েছে। চুনু মুর্মুকে চানকু মাহাতো বলে স্বীকৃতি দেওয়া হচ্ছে। আমাদের রাজনৈতিক নেতা মন্ত্রীরা তাদের কোথায় রায় দিচ্ছে, তাদের কোথায় রাজনীতি ভোট ব্যাংকের জন্য। আপনারা ভাববেন আদিবাসীদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা উন্নয়নের কথা বলছি। আজকে আমি রাজ্যে এই যে ৩০তম আদিবাসী দিবস উদযাপন হচ্ছে ঝাড়গ্রাম জেলায়, সেখানে আমি লাইভ দেখছিলাম। মুখ্যমন্ত্রী লাইভটা দেখছিলাম। সেই লাইভে প্রথমে আমাদের মন্ত্রী বীরবাহা এবং উপমন্ত্রী বীরবাহা মহাশয়া বলছেন যে জঙ্গলমহল আসছে, জঙ্গলমহল উন্নয়নে উঠছে পড়ছে। বা আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন। আমি তার ভূমিকা কিন্তু এইখানে একটা দিব, এইখানে একটা আছে, এইখানে একটা উদাহরণ। সে উদাহরণ দেখে বুঝতে পারবেন আপনারা যারা বাস স্ট্যান্ডে দিন রাত থাকেন এবং যারা আপনারা বাসে নামেন চড়েন। আমরা দেখেছি আমাদের এই যে আমার সামনে যে বিরসা মুন্ডার মূর্তিটা আছে, সে বিরসা মুন্ডার মূর্তিতে নাম প্লেট পর্যন্ত লেখা হয়নি। আজকে প্রশাসনের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে বান্দন ব্লকে 4 লাখ টাকা বরাদ্দ হয়ে ওইখানে আদিবাসীদের ধ্বংসামাদল দেওয়া হচ্ছে। আর এরা উন্নয়ন দেখাচ্ছে, এরা উন্নয়নের বলি বোলাচ্ছে। এইটা একটা উদাহরণ। আর আদিবাসীদের শিক্ষা, আমি পশ্চিম বাংলার কথা বলবো না, আমি বান্দনের কথাই বলবো। শিক্ষা আমাদের মহাদেব বাবু মহাশয় বলেছেন যে পুঞ্চা একলব্য মডেল স্কুল 2023 সালে অর্ডার থাকা সত্ত্বেও হয়নি। এইরকম আমি একটু বাড়িয়েই বলছি। পুঞ্চা একলব্য মডেল রেসিডেন্সি স্কুলের মতো রাজ্যে আরেকটা কালিম্পং জেলাতে হয়েছে। সেটা একই ওয়ারে কালিম্পং স্কুলটা চালু হলো, কিন্তু বান্দান একলব্য মডেল চালু হলো না। কিসের জন্য? কোন অজ্ঞাত কারণে। এখানে জঙ্গলমহলের আদিবাসীকে বঞ্চিত করার জন্য, জঙ্গলমহলের আদিবাসীরা যেন শিক্ষিত না হয়, যার জন্য এটা চক্রান্ত করে আজকে ঝুলিয়ে রাখা হয়েছে।
আজকে ঝুলিয়ে রাখা আছে। আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমরা বিরসা মুন্ডার পাদদেশ থেকে শপথ করে বলছি, আমরা কল্যাণ সমিতি এর আগে আপনারা দেখেছেন আমরা ফটো অবরোধ করেছিলাম, এখানে অবশ্যই আমাদের ভিডিও সর্বদা দিয়েছেন, আমরা চেষ্টা করছি, কিন্তু এইটা আমরা শপথ করে বলছি আগামী জানুয়ারি মাসে যদি পুনসার গভর্নমেন্ট মডেল চালু না হয়, তাহলে আজকে আপনারা হয়তো এটা 25 লোক দেখছেন কল্যাণ সমিতির, 25,000 লোক জানুয়ারিতে নেমে এই বান্দানকে স্তব্ধ করবো। যতদিন না আমরা পুনসার গভর্নমেন্ট মডেল স্কুল খোলা হচ্ছে। এরকম আমরা দেখেছি, আমরা জেলায় অনেক আদিবাসী হোস্টেল বন্ধ আছে, আমরা এখানে অনেক আন্দোলন লড়াই করে বান্দানের অনেকগুলো খুঁজতে পেরেছি। আপনারা বোরা বাজারের খবর জানেন নাই, বোরা বাজারের যে আদিবাসী হোস্টেলটা আছে সেটা কিন্তু দীর্ঘদিন বন্ধ হয়ে আছে। আপনারা জানেন বোরা বাজারের বেড়াল হাই স্কুলের 50 বিশিষ্ট আসন বিশিষ্ট ছাত্রী হোস্টেলটা প্রশাসন ও পুলিশ ক্যাম্প করে রেখেছে। তো আদিবাসীরা শিক্ষাতে এগোবে, এরা উন্নয়নের কথা বলছে, আমরা শিক্ষা দীক্ষায় উন্নয়ন করছি। আমরা এখানে শিশুরা যে সরকারি মিডিয়াম স্কুল করেছে 5ম থেকে 8ম, সেটার কটা রুম আছে জানেন? সেখানে 3টি রুম আছে, 3টা রুমে 4টা ক্লাস হয়, 3টা রুমে 4টা ক্লাস হয়। এটার কি সরকার মিডিয়ামের জন্য? এটা আদিবাসীদের জন্য? কই বাংলা মিডিয়াম এমন হয় নাই তো। আমরা অনেক সময় দেখেছি, আপনারা জানেন যে সাঁওতাল মিডিয়ামে সাঁওতালিতে বই নেই। তাহলে শিক্ষা ক্ষেত্রে যদি আদিবাসীদের বঞ্চিত করা হয়, আদিবাসীদেরকে ধ্বংসাবল দিয়ে উন্নত করা যায় না, যাবে না। আমাদের আমরা যে পথ চললাম, আমরা যে রেলি করলাম, তার প্রধান আমাদের বক্তব্যই ছিল যে আদিবাসীদের ধ্বংসাবল দিয়ে ভুলানো যায় না, যাবে না। আদিবাসী দিবসে আদিবাসীদের ধ্বংসাবল দেওয়া আমরা তীব্র বিরোধিতা করছি। আপনারা এখানে স্বাস্থ্যের কথা তো আপনারা জানেন, বান্দান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে টর্চ লাইটে বছর পড়ানো হয়। কয়েকদিন আগে পেপারে বেরিয়েছিল, আমরা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করেছিলাম। তো এমন কথা আমরা কোন মেনুতে বাস করছি যে এখনো পর্যন্ত এই স্বাধীনতা ৭৭ বছরে কোন ব্লক মেডিকেল কেন্দ্রে মোবাইলে সার্চ লাইটে প্রসার করা হয়। এখানের আমাদের বিএমএইচ মহাশয় লজ্জা নেই, উনি আমি বলছে না প্রসব হয়েছে, আমি মোবাইলে সার্চ লাইটে প্রসব করিয়েছি, এই কথা বলতে ওনার লজ্জা হলো না মিডিয়ার কাছে? আর এরা নাকি উন্নয়ন করছে, ওরা নাকি আমি কাকে ভয় করে বলি না, কল্যাণ সমিতি কাকে ভয় করে না, মুখে মুখ দিয়ে বলে, যেটা ন্যায্য সেটা বলবে। আমরা দেখেছি বাংলার উন্নয়ন, আমি তো একলব্য মন্ডলের সিটিজেনশিপ স্কুল নিয়ে বাংলার বিডিও থেকে এসডিও থেকে ডিএম থেকে শুরু করে আমরা 100 বার লিখিত দিয়েছি, 100টা লিখিত দিয়েছি। ডিএমএ চলে আমাদের মুখোমুখি প্রতিবাদ হয়েছে যে আপনি জানেন বাংলার আদিবাসীরা পথ অবরোধ করেছিল 50 মডেল স্কুল নিয়ে। হ্যাঁ বলছি আমি জানি, তাহলে আপনি সবাই জানেন। আপনি তো গেছিলেন পুলিশের গ্রামে, সেখানে 3টা আদিবাসীতে বাড়ি বনিয়ে টাকা খরচ করিয়ে এখন স্তব্ধ করেছেন। কার অঙ্গনে হইল না, সেই অঙ্গনে হিলনটা আমরা বুঝতে পেরেছি। আমরা ভালো করে জানি, আমরা কিন্তু ঘাস খেয়ে লেখাপড়া শিখিনি, আমাদের কিন্তু পেটে কিছু আছে, আমাদের কিন্তু ভিতরে কিছু আছে। এরা রাজনৈতিক রাজনীতির ফায়দা লুটছে। তখন আমাদের সাংসদ কে ছিল? আমাদের সাংসদ ছিল কুমার হেমব্রম। তো সেই সময়টায় যদি হয়, তাহলে কুমার হেমব্রম স্কুলটা ফিতা কাটবে, তাহলে বলছে কুমার হেমব্রম বিজেপির লাভ হবে, তাহলে আমরা এখানে টিএমসি রাজত্ব করছি, তাহলে আমাদের কি লাভ? তাহলে ওইটা আমরা করবো না। এরা যতই ঝাঁপাক, আদিবাসীরা যতই ঝাঁপাক, আমরা কিছু করবো, আমরা কিছু করতে পারি না। কিন্তু মহাশয়, আপনারা দেখছেন সারা বিশ্বে কি ঘটছে। জনগণ যদি একদিন খেপে, এই যে আদিবাসীরা যদি একদিন খেপে, এই যে
এই যে সুপ্রিম কোর্টে আমাদের এসসি এসটিদের ক্রিমিনাল নন ক্রিমিনাল মহাদেব বাবু বললেন বড় বড় আদিবাসী ছোট আদিবাসী এই চাকরি ভাগ করে এই আমাদের ভারতবর্ষের উপরে অনেকটা আন্দোলন হবে, সেটা আমরা বাংলাদেশে দেখছি। রাজ্য সরকার বলুন আর কেন্দ্র সরকার বলুন, কেউ আটকাতে পারবে না জনগণ যদি একবার খেতে যায়। তো এই আদিবাসী মানুষকে আপনারা জানেন, আদিবাসী মানুষ অতি সোজা সরল, যার জন্যে বেশি সংখ্যক সরল বলে আজকে একটা ধ্বংসা বাদল নেবার জন্যে দলে দলে উঠিয়ে বসেছে। আর আমরা ন্যায্য কথা বলি, আমাদের আদিবাসী কল্যাণ সমিতি ন্যায্য কথা বলি, আপনারা যারা শুনছেন আপনারা দেখছেন এখানে কোটি লোক আছে, কোটি লোক আছে। ওই সব দলের নেতা মন্ত্রীরা ভুলিয়ে বাদল দিব ধ্বংসা বদল দিয়ে আমাদের মুখটাকে ঘোরানো হচ্ছে। আজকে বান্দান বাজারের উপরে আপনারা হয়তো অনেকে জানেন নাই হসপিটালের বিপরীতে আজকে 5-7 বছর ধরে 15 বেডের যে সেন্ট্রাল হোস্টেল বিল্ডিং, দোতলা বিল্ডিং হয়ে আছে, সেখানে কেন খোলা হলো না? আজকে কেন খোলা হলো না? ওই হোস্টেলটা যদি খোলা হতো তো আমার 50টা আদিবাসী ছেলে মেয়ে ওখানে পড়ে আমাদের বাংলান কলেজে পড়াশোনা করতো। বঞ্চিত হলো কারা? এরা বলছে আমরা উন্নয়ন করছি, এতে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বাংলার মহাবিদ্যালয় যে জেলায় অবস্থিত। আমার তো মনে হয় যে বাংলার মহাবিদ্যালয়ের মতো রাজ্যে কোন মহাবিদ্যালয় নেই, এটা নজিরবিহীন। এই মহাবিদ্যালয়ের মধ্যে কোন বাংলার কলেজের মতো কোন কলেজ আছে কিনা, এটা নজিরবিহীন। কেন নজিরবিহীন? এখানে কলেজের বাউন্ডারি নেই। আপনারা আশেপাশের দেখবেন, আমাদের সামনে মানবাজার কলেজ আছে, ওইদিকে ভোলা বাজার কলেজ আছে, অন্তত বাউন্ডারিটা আছে। আজকে আমি বামফ্রন্টের কথা বামফ্রন্ট করে গেছিল কলেজটা। আজকে এই টিএমসি সরকার, রাজনীতির কথা আমরা বললেই নাই, এই যে আমাদের মামাটির সরকার, এই সরকার এসে আজকে কত বছর হলো? 14 বছর হয়েছে। তো 14 বছরে আমার তো মনে হচ্ছে ওর উপরে লাইব্রেরিটা ছাড়া 14টা ইট গাঁথতে পারেনি কলেজে, 14টা ইট গাঁথতে পারেনি। ওইখানে ছেলে মেয়েদের ইউনিয়ন ছিল না, বান্দান কলেজের ইউনিয়ন ছিল না, বান্দান কলেজের স্টাফদের পৃথক ইউনিয়ন বাথরুম ছিল না। আমরা বারবার আগের ভিডিও সাহেবকে বলেছি, এখন মনে হয় সেটা হয়েছে। তো এরা আমরা কোথায় বাস করি? আর বান্দানের মানুষ অতি সোজা সরল। এই যে বললাম যে আমাদের এখানে যে স্বাস্থ্য কেন্দ্রে যদি চর্চের সাজলাইটে প্রসব হয়, তাহলে বান্দানবাসী কিছু বলবে না। বান্দান হসপিটালটাই থাকে না, কারা থাকে? এই যে আপনারা এসেছেন পরিষার অমুক সর্দার, এই মাগলার অমুক সমাজ, এই তাদের যারা অসুখ বিসুখ হয় তারা কিন্তু এই বান্দান হসপিটালে থাকে। এই বান্দানের কি জন্য এখানে নেতা মন্ত্রী কি জন্য বলতে যাবে যে এখানে হসপিটালটা এই দরকার কি জন্য বলতে যাবে? ওনাদের ছেলে মেয়ে, ওনাদের বাবা মা যে অসুস্থ হলে ওরা তো নার্সিং হোমে যাবে, আমরা দেখেছি বান্দান হসপিটালটায়, বান্দান হসপিটাল ভেতরে জ্বর বাদল হলে 5 দিন আলো জ্বলে না। আমরা প্রতিবাদ করেছি, আগে বিডিও সাহেবকে প্রতিবাদ করেছিলাম এবং বিডিএর কাছেও ছিলাম, কিন্তু উনি বলছেন যে আমার কাছে টাকা নেই। কিন্তু সামনে চিরুডি আপনারা সবাই দেখেন, চিরুডি স্বাস্থ্য কেন্দ্র আছে, এখানে কিন্তু ওই সমস্যাটা নাই। তাহলে ওইখানে কি ডাক্তার বাবুরা ওদের পেমেন্টের টাকা ওই সব যে মাত্রাগুলো চালাচ্ছে, পেমেন্টের টাকা যে ওই হসপিটাল চত্বরটা পরিষ্কার করছে, তিনি যে ভাষা বলছেন আমার কাছে টাকা নেই, আমার কাছে কোনো টাকা দেওয়া হয়নি, এটা কিন্তু মানে নেব না। বান্দানবাসী যাচ্ছে এবং তামাম কিন্তু আমাদের আদিবাসীরা যাচ্ছে। আজকে দেখা যাচ্ছে হাজার আমরা কিন্তু ওই ফেক সার্টিফিকেটের পশ্চিমবাংলা ভরে গেছি। আমাদের যুব ইউনিট, আমরা পশ্চিমবাংলার যুব ইউনিট
আগামী 30শে আগস্ট রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়কে একই দিনে ডেপুটেশন দিবে যে কলেজগুলায় মাহাতো, রায়, মন্ডল, এসটি হয়ে ভর্তি হয়েছে তাদের লিস্টে দেখা যাচ্ছে। আর আদিবাসীকে রক্ষা করছে, আদিবাসী শিক্ষা রক্ষা করছে, আগে আদিবাসী সংস্কৃতি রক্ষা করছে। আগে ধ্বংসামাতল দিয়ে আদিবাসীদের সংস্কৃতি রক্ষা হয় না। আদিবাসীদের সংস্কৃতি, কালচার, নাচ গান যুগ যুগ ধরে ওরা নিজেরাই রক্ষা করে এসেছে। তাই আজকে আমরা আদিবাসীর অস্তিত্ব পেয়েছি। আজকে দুটা ফসল দিয়ে, দুটা ব্যবসা দিয়ে আদিবাসীর উন্নয়ন করা যায় না এবং যাবে না। এবং অনেক কোথায় আছে কি দিয়ে শেষ হবে না। আমরা পরবর্তী দিনে আজকে বিশ্ব আদিবাসীদের দিবসের দিনে এবং বিশ্ব গন্ডার পদতলে শপথ নিয়ে যাব এবং আগামী দিনে পালনের কমসে কম পালনের যে আদিবাসী বঞ্চিত, নিপীড়িত, শোষিত হবে তার কিন্তু যোগ্য জবাব দিব। আমরা তার বিরোধিতা করব এবং যতক্ষণ আমরা দাবি আদায়ে সম্মত হব ততক্ষণ আমরা কিন্তু ছাড়বো না। আমি তো বলে দিলাম, 51 মডেল যদি জানুয়ারিতে না চালু হয় তাহলে কিন্তু বাংলা নষ্ট হবে। এই কথা জেনে, এই কথা বলে আমি সবাইকে উল্টা জানিয়ে এখানে শেষ করছি। বক্তব্য শুনলেন, সত্যিই যেভাবে আমাদের আদিবাসীদেরকে ঠকানো হচ্ছে বা আদিবাসীদেরকে একটা প্রলোভন দেখিয়ে যে আদিবাসী দিবসের দিনে আজকে তারা ধ্বংসামাদল বিতরণ করা হচ্ছে, এর থেকে লজ্জার কিছু নাই। কেননা আদিবাসীদের নিজের অধিকার চাইছে। আজকের দিনে ওদের যেসব অধিকার যারা দাবি করছে এসব নিয়ে কিছু একটা দেওয়া হোক, যে আদিবাসীদের এইসব দাবি মেনে নেওয়া হবে। সে না আদিবাসীদেরকে যাতে ভুলিয়ে রাখা যায়, যাতে ওদের মুখ বন্ধ রাখা যায়, সেজন্য ধ্বংসামাদল বিতরণ করা হচ্ছে। এ থেকে লজ্জার আর কিছু হতে পারে না। তো যাই হোক, সমস্ত আদিবাসী এখন এককভাবে লড়ুন, নিজের অধিকারকে বাঁচান। আমার পক্ষ থেকে এটাই বলার। চলো, আজকের ভিডিও এই মতোই। পরবর্তী আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আরেকবার সমস্ত দর্শকদের আমার এই রক্তনার্সি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে থাকুন, এভাবে দেখা হবে পরের ভিডিওতে।